নমস্কার। আজকে আমাদের এই সান্ধ্য বাসরে আমরা একটি খুব পরিচিত ছড়ার কথা বলবো, হারিয়ে যাওয়া। আর এই ছড়ার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে এই ছড়াটিকে নিয়ে একটি লোক ক্রীড়া বা একটি লোক খেলা গড়ে উঠেছিল। দুঃখের বিষয়, খেলার সব অংশটা মনে নেই, মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পারবো, এটাই আমি আশা করি। আর এই খেলা যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে লেখা, সে বিষয়টা কিন্তু হেলা ফেলার নয়। সেটা হলো ওপেনটি বায়োস্কোপ। মনে আছে আজ থেকে তা 65-70 বছর আগে। বুঝি আমার মতো বয়সের গাছপাতা নেই, এরকম লোক খুব কম আছে। সেই কলকাতার রাস্তায় একটা ছোট্ট 1.5 ফুট 3 কোনা বাক্স নিয়ে খেলা দেখাতে আসতো মুসলমান বাজিকর। তাতে 4টে কি 3টে ফুটো থাকতো, সেইখানে চোখ দিয়ে খোকা খোকুরা দেখতো। আর সেই বাজিকর সমানে গান গেয়ে যেত, কথা বলে যেত, নানা রকম ভাবে মানুষকে আকর্ষণ করত। এই অদ্ভুত জিনিসটার নাম ছিল ওপেনটি বায়োস্কোপ। তাই ওপেনটি বায়োস্কোপ তখন চোঙাওয়ালা গ্রামাফোনের ডিস্কে বাজত হরিমতি, ধীরেন দাসের নাচের ছন্দে গাওয়া ডুয়েট গান, কিংবা খুরশিদের সেই মাদকতা মেশা গলায় গান, কিংবা মিস লাইটের চপল ছন্দের গান। বায়োস্কোপওয়ালা ছবি ঘুরিয়ে ঘুরিয়ে চেঁচাতো, দেখো দেখো আগ্রা, দেখো 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 কুতুব, দেখো 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 সাহেব, দেখো 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 মেম সাহেব, দেখো এসো কুকু, এসো খোকা, দেখো দেখো দিল্লি দেখো। 3টি বা 4টি নিবিষ্ট শিশুর দৃষ্টি ওই 3 বা 4 ফুটোর বাক্সে লেগে থাকতো। সময়ের ভাত ধরে সে বায়োস্কোপওয়ালা নেই, কিন্তু রেখে গেছে একটা অদ্ভুত সুন্দর ছড়া। কম বেশি 50 বছর আগেও বাঙালি ছেলেমেয়েরা যেসব ছড়ায় খেলা খেলত, সেসব ছড়ার মধ্যে বহুল প্রচলিত একটি ছড়া হলো ওপেনটি বায়োস্কোপ, রাইট টার্ন টেলিস্কোপ। চুল টানা বিবিয়ানা, ছাতুবাবুর বৈঠকখানা, লাট বলেছে যেতে পান সুপারি খেতে, পানের মধ্যে মৌরি বাটা, পাঠান্তরে পানের আগায় মরিচ বাটা, ইস্কাপনের ছবি আঁটা, পাঠান্তরে স্প্রিংয়ের ছবি আঁটা, ছোট ছোট জাদুমণি, যেতে হবে অনেকখানি। সে শিশু বয়সে এর অর্থ বোধগম্য হয়নি, কিন্তু এর ধ্বনি এবং ছন্দ সবটাই ছিল আমাদের কাছে আকর্ষণ। আমাদের কিন্তু কি আশ্চর্যভাবে কবেকার একটা ছড়ায় কি সুন্দরভাবে ছড়াকার বসিয়ে দিয়েছেন 18-19 শতকের কলকাতার ছবি। বাবু কালচার, বিবিয়ানা, লাটুবাবু, ছাতুবাবু, মজলিসের শৌখিন, বিবি আর বায়োস্কোপ, টেলিস্কোপ। কে যে ছড়াটি গেঁথেছিল আমরা জানি না। মনে পড়ে 50 বছর আগের সেই 3 ফুটি বায়োস্কোপের কথা। তবে এইখানে শেষ নয়, ছড়াটির একটি অন্তর্নিহিত অর্থ আছে। ওপেনটি বায়োস্কোপ, এটা ওপেন টু বায়োস্কোপ। এর মানে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সাহেবদের অত্যাচার এবং গ্রামীণ মেয়েদের ওপর লালসার ছবি। এই ছড়াটি যেমন ইংরেজদের সমাজের বিনোদন, যেমন বায়োস্কোপ বা টেলিস্কোপের উল্লেখে সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরে। ওপেন টু বায়োস্কোপ
বিকশিত শব্দবন্ধ, মানে বায়োস্কোপ তো জানেন আপনারা, সেইখান দিয়ে একটা জিনিসকে দেখানো হচ্ছে। চুলটানা বিবিয়ানা কোনো রহস্যময় বাদ্যযন্ত্র হতে পারে, বিবি নয়। চুলটানা কেন বলুন তো? কারণ ওই ছড় দিয়ে বাজানো হয় তো, তা ছড়ে ঘোড়ার লেজের চুল বোলাঞ্চি বলা হয়, ওইটা দিয়ে ছড় তৈরি হতো, তাই চুলটানা বিবিয়ানা। সাহেব বিবির বৈঠকখানা, সাহেব মেম সাহেবদের বৈঠকখানা তাদের বিনোদন কেন্দ্র। সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, এটা একটা ছলনা। সাহেবদের লালসা বা তাদের আমন্ত্রণ বোঝাতে ব্যবহার হয়েছে, যেখানে পান সুপারি খেতে যাওয়া আসলে বাঙালি গ্রামীণ মেয়েদের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া, বা পুরুষদেরও এসো আমাদের কাছে এলে অনেক কিছু পাবে, নিয়ে যাওয়ার একটা প্রতীকী আমন্ত্রণ। আবার দেখুন এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, পানের আগায় মৌরি বাটা যেখানে বলা হয়েছে, সেখানে বিষয়টা কম্পারেটিভলি মাইল্ড করে দেখানো হয়েছে, হালকা করে। কারণ আমাদের মধ্যেও তো অনেকে ছিলেন যারা সাহেবদের গুণ, বদগুণগুলো প্রকাশ করতে চাইতেন না। সাহেব মানেই বিরাট একটা ব্যাপার, তারা বিরাট উন্নত, এই দোষদুষ্ট আমাদের অনেক মহাপুরুষরাও। যাই হোক, সে বলার অধিকার কতটুকু আছে জানি না, তাই চুপ করে যাচ্ছি। পানের আর পরিবর্তিত লাইনে পাচ্ছি পানের আগায় মরিচ বাটা। এই অংশটা সাহেবদের নিষ্ঠুরতার প্রতীক। সাহেবরা নীলকর থেকে আমরা জানি ডেকে নিয়ে গিয়ে কি অত্যাচার করেছে গ্রামের মানুষদের উপরে, যা কোনো সাহেবরা নিজেদের সভ্য বলে, কিন্তু এটা ঘটনা যে সাহেবরা নিজেদের দেশে খুব সভ্য, কিন্তু ঠিক ততখানি অসভ্য উপনিবেশিক দেশগুলোতে। মরিচ বাটা সাহেবদের নিষ্ঠুরতার প্রতীক, সাহেবদের শোষণ এবং ব্যঙ্গ রয়েছে এটার ভেতরে। আর কি বলুন তো? স্প্রিংয়ের চাবি আটা, আমন্ত্রিতদের বন্দি করে ফেলা, শর্ত দিয়ে হোক বা বাধ্যতামূলক শারীরিকভাবে হোক, তাদের আটকে ফেলা। এইটা উপলক্ষ করে খুব আবছা মনে পড়ছে একটা খেলার কথা। দুটো দলে ভাগ হতো, দলপতি হতো দুজন, এবং তারা এরকম হাত তুলে গেটের মতো করতো, এবং সেখান দিয়ে এই কবিতাটা এদিক থেকে ওদিক থেকে দুই দিক থেকে এক লাইন করে বলা হতো। আর এই বলতে বলতে যেখানে কবিতাটা ছড়াটা রাদের শেষ হতো, সেইখানে হাতটা এরকমভাবে ওদিক থেকে আরেকজন ধরলে তো একটা খোপ মতো হচ্ছে, সেই খোপের মধ্যে পড়ে যেত আর সে বন্দি আটকে গেল। এই দুটো হারিয়ে যাওয়া ছড়া আজকে আমি আপনাদের উপহার দিলাম। আগামী দিন এই ধরনের আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছে রইল। নমস্কার।